আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। অন্ধকার সরিয়ে জ্ঞানের আলোয় জীবনকে চেনার নামই হলো আলোকিত জিন্দেগি। স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। ভাবুন তো, এই যে আমাদের এত হাসি কান্না, এত দৌড়ঝাঁপ, এত ব্যস্ততা, এর শেষ কোথায়? জীবন কি শুধু এই ৬০-৭০ বছরের দৌড়, যেখানে জিতলে সবকিছু, হারলে কিছুই না? পৃথিবীর সব নবী রাসূল কেন একটা কথার উপর একমত ছিলেন? সেটা হলো মৃত্যুর পর একটা বিচার হবে, একটা ফলাফল দেওয়া হবে। আল্লাহ নিজেই বলেছেন, আমি কি বিশ্বাসী আর ভালো কাজ করা মানুষদের সাথে পৃথিবীতে যারা ফ্যাসাদ করে তাদের সমান করে দেব? যৌক্তিক উত্তর কি হবে? অবশ্যই না। এই ন্যায় প্রতিষ্ঠার জন্যই প্রয়োজন পরকাল বা আখিরাত। এটি ঈমানের মূল ভিত্তি। চলুন শুরু করা যাক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই অনন্ত সফরে। এই দুনিয়ার জীবন একটা বিমানবন্দর বা ট্রানজিট জোন। আমরা এখানে শুধু অপেক্ষা করছি এবং দীর্ঘ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি, আর পরকাল হলো আমাদের চূড়ান্ত গন্তব্য। আপনি ট্রানজিট জোনে যতই দামি খাবার খান না কেন, সেটা আপনার চিরস্থায়ী জীবন নয়। মৃত্যু কোনো শেষ নয়, বরং এক নতুন জীবনের শুরু। মৃত্যু হলো এই শরীর থেকে আমাদের রূহ বা আত্মার মুক্তি। যেমন একটা ডিম থেকে পাখি বের হয়ে আসে, ডিমের খোলসটা হলো শরীর আর পাখিটা হলো আত্মা। পাখি যখন খোলস ছেড়ে আকাশে উড়ে, সেটা তার জন্য মুক্তি। শেষ নয়, আমাদের রূহ শরীর ছেড়ে একটা নতুন জগতে প্রবেশ করে। মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত সময়টাকে বলা হয় বারজাখের জীবন বা কবরের জীবন। কবরে আমাদের প্রথম পরীক্ষা হবে। আপনার কবরে যদি আরাম থাকে, তবে তা হবে একটি শান্তিপূর্ণ বাগান, আর যদি আযাব থাকে, তবে তা হবে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জেলখানার চেয়েও খারাপ। এই আরাম বা আযাব নির্ভর করছে তিনটি সহজ প্রশ্নের উত্তরের উপর: আপনার রবকে, আপনার দিন কি, আপনার নবীকে। কিয়ামতের দিন সব মানুষ আবার জীবিত হবে। এরপর হাসরের বিশাল মাঠে বিচার শুরু হবে, রেকর্ড বুক খোলা হবে। এটি হলো আপনার জীবনের দৈনন্দিন কাজের রেকর্ড বুক। এটি আল্লাহর ফেরেশতারা প্রতিনিয়ত লিখছেন। ধরুন আপনি কোনো অফিসের প্রধান, আপনার কাজের সব রেকর্ড একটি ডায়েরির মতো রাখা আছে। আমলনামা ঠিক তেমনি। ডান হাতে আমলনামা মানে প্রমোশন, বাম হাতে মানে চাকরি চলে যাওয়া, মুক্তি বা বিপদ। মিজান, এটি হলো নেক ও বদ কাজের পাল্লা। এক পাশে ভালো কাজ, অন্য পাশে খারাপ কাজ। এটি অনেকটা সোনার দোকানে ওজন মাপার পাল্লার মতো। সামান্য ভালো কাজেও সেদিন অনেক দাম হবে, আর সামান্য পাপও মিজানকে কাত করে দিতে পারে। এই পাল্লার ওজন দিয়েই চূড়ান্ত ফলাফল দেওয়া হবে। পুলসিরাত, এটি হলো জাহান্নামের উপর দিয়ে যাওয়া এক ভয়ঙ্কর সেতু। এটি চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও ধারালো হবে। যারা ঈমানদার ও সৎ, তারা তাদের আমল অনুযায়ী বিদ্যুতের গতিতে বা চোখের পলকে পার হয়ে যাবে, আর যারা পাপী, তারা তাদের পাপের ওজনের কারণে গতি কমিয়ে ফেলবে বা জাহান্নামে পড়ে যাবে। আপনার আমলেই হবে সেদিন আপনার পারাপারের গতি। এগুলো হলো পরকালের চূড়ান্ত গন্তব্য। কিন্তু যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো মানুষের মন কল্পনাও করতে পারেনি। ধরুন আপনি আপনার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জায়গা, তার থেকেও কোটি কোটি গুণ বেশি সুন্দর। জান্নাত হচ্ছে চিরস্থায়ী সুখ, আল্লাহর সন্তুষ্টির স্থান। আর জাহান্নাম, এই জাহান্নামের শাস্তি হলো পৃথিবীর আগুনের ৭০ গুণ বেশি। জাহান্নামের তাপমাত্রা এত বেশি যে দুনিয়ার আগুন সেখানে ঠান্ডা মোমবাতির মতো লাগবে। অসহনীয় কষ্ট এবং আল্লাহর অসন্তুষ্টির স্থান হচ্ছে জাহান্নাম। জান্নাতে যাওয়ার পর ঈমানদাররা আল্লাহকে সরাসরি দেখতে পাবে। এটাই হলো জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার। অনুভব করুন, একজন মানুষ যখন তার সবচেয়ে প্রিয়জনের সাথে দেখা করে, তখন তার যে আনন্দ হয়, দিদারের ইলাহির আনন্দ তার চেয়েও অনেক অনেক গুণ বেশি। হাদিসে প্রমাণিত এই নিয়ামত এত বড় যে জান্নাতের সব সুখ তার কাছে তুচ্ছ মনে হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন কেন পরকাল। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সৎকে পুরস্কার আর অসৎকে শাস্তি দেওয়ার জন্য এর বিকল্প নেই। আসুন এই ছোট্ট জীবনের ভ্রমণ
জীবনকে কাজে লাগাই, প্রস্তুতি নেই সেই অনন্ত জীবনের জন্য, এমনভাবে জীবন গড়ি যেন আমাদের আমল নামা ডান হাতে পাই, মেজান ভারী হয় এবং ফুলসিরাত পার হতে পারি। প্রিয় দর্শক, কমেন্টে জানান পরকালের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভাবায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।